রাজনীতিতে এখন চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। গতকাল হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ফুঁসছে তৃণমূল। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং বিজেপিকে তীব্র আক্রমণ করে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ঘাসফুল শিবির। এরই মধ্যে মমতার উপর হামলার প্রতিবাদে কুণালদের কর্মসূচিতে ঋতব্রতপন্থী 3 বিধায়কের উপস্থিতি নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালানো হয়েছে এবং পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। গতকাল রবিবার হালিশহরে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আমাদের দলের কর্মী পুলিশ হেফাজতে মৃত বিরজু কোয়েটের বাড়ি যাচ্ছিলেন তার পরিবারের সঙ্গে দেখা করতে, তার উপর কুৎসিত হামলা করে বিজেপি। এবং কারা হামলা করেছে সে লোকগুলো কে কে? পাথর মেরেছে, ইট মেরেছে, অন্যান্য জিনিস ছুঁড়েছে, বড় সড়ো আঘাত হয়ে যেতে পারত মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো তাদেরকে এখন ছবি দেখা যাচ্ছে, আইডেন্টিফাইড। এরা কোন এলাকার, এদের নাম কি, কোন দাদার সঙ্গে থাকে, কোন বিজেপির নেতার কোলে কোলে ঘোরে, এগুলো তো সামনে চলে এসছে। পুলিশ এখনো কেন অ্যারেস্ট করছে না? অবিলম্বে এদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিতে হবে এবং পুলিশ এদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক। প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে গেছেন সহকর্মী, রাজনৈতিক সহকর্মী লক আপ ডেথ তার পরিবারের পাশে দাঁড়াতে, সেই সময় যে হামলা হয়েছে তার চূড়ান্ত নিন্দা এবং সেই দোষীদের আইডেন্টিফাই করা অনেকটাই গিয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন, মুখ্যমন্ত্রী যেগুলি সেখানে বলেছেন, আমরা প্রথমে মনে করি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথমে মনে করে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সপার্ষদ যাওয়াটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার এফেক্ট। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 3টি বিষয় বলেছেন। তো একটি তো পুলিশের হেফাজতে যেহেতু মৃত্যু, তাই পুলিশ সংক্রান্ত কিছু, তদন্ত সংক্রান্ত কিছু এবং ক্ষতিপূরণ সংক্রান্ত কিছু। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, এটা যে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, এটা তো বাস্তব। পুলিশ হেফাজতেই মৃত্যু হয়েছে এবং পরিবারের অভিযোগ ছিল তাকে এমন ভাবে পেটানো হয়েছে যে ছেলেটি মারা গিয়েছে। ফলে কনসার্ন পুলিশ তাদের কাউকে নিলম্বিত করা বা কোনো প্রশাসনিক পদক্ষেপ, এটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা একটা রুটিন প্রসেস। এই নয় যে এই সরকার খুব দয়া করে অনুগ্রহ দেখিয়ে নিরপেক্ষ বলে করছে। একটা লক আপ ডেথ হয়েছে, কাস্টোডিয়াল ডেথ হয়েছে, অ্যাবনর্মাল ডেথ হয়েছে, পরিবারের অভিযোগ হচ্ছে পুলিশ তাকে মেরেছে। তো ফলে সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হতো। 2, তদন্ত। এই তদন্ত জেলা শাসক বা যাকে দিয়েই হোক, তো তদন্ত কতখানি নিরপেক্ষ হচ্ছে সেটা তো তদন্তটা শেষ না হলে বোঝা যাবে না। আর তৃতীয় হচ্ছে ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, টাকা দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু এটা সরকারি একটা নিয়ম এবং এর জন্য একটা ফান্ডও আছে, ফলে এটা দিতে হয়। তিনি 10 লক্ষ টাকার চেক দিয়ে এসছেন। আমি মনে করি বা আমরা মনে করি তিনি ঠিক কাজ করেছেন। শুভেন্দু অধিকারী সরকারি নিয়ম মতো 10 লক্ষ টাকা দিয়ে ঠিক কাজ করেছেন। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আছে, ওই একই কাজ একই নিয়মে যখন আরজি করের ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কেন বলা হয়েছিল ঘুষ দেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য? তাহলে ওইটা দিলে ঘুষ আর এইটা দিলে রাজধর্ম? আমরা তখন স্পষ্টভাবে বলেছিলাম, ডাক্তারদের একটি সংগঠনও বলেছিল ক্ষতিপূরণ দেওয়া। 2, এ ব্যাপারে সরকারি কিছু নিয়ম আছে, কিভাবে মারা গেলে
কত টাকা ক্ষতিপূরণ, এটা ন্যাশনাল লেভেলে একটা স্ট্রাকচার কাজ করে। তো সেটা মেনে ক্ষতিপূরণ, দেখুন জীবিত ব্যক্তি তার বিকল্প টাকা হতে পারে না, তবুও যারা একটা অন্যরকম ঘটনায় যাদের প্রয়াণ ঘটে বা কেউ আহত হন, তাদের একটা ক্ষতিপূরণ দেওয়ার নিদান সরকারের রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তারই ব্যবস্থা করতে গেছিলেন বা করেছিলেন, তখন বলে দেওয়া হলো তিনি ঘুষ দিচ্ছেন মুখ বন্ধ করে দেওয়ার জন্য। এত বড় একটা লক আপ ডেথ, ওটা যদি হাসপাতালে হয়ে থাকে, এটা তো পুলিশের হেফাজতে হয়েছে। হাসপাতালে ধর্ষণ এবং মৃত্যুর তীব্র নিন্দা, ওটা ডাক্তার এবং চিকিৎসার জায়গা। আর যেটা পুলিশের জায়গা, সেখানে মৃত্যু হলে তখন কি সেটা সমান গুরুত্বপূর্ণ? এদিনে যৌথ প্রেস কনফারেন্সে বিভাস সর্দার সহ যে 3 জন বিধায়ককে উপস্থিত থাকতে দেখা যায়, তারা মূলত ঋতব্রত শিবির থেকেই এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। মমতার ওপর হামলার প্রতিবাদে কুণালদের এই মঞ্চে ঋতব্রত শিবিরের এই 3 বিধায়কের স্বরূপ উপস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা বেশ তাৎপর্যপূর্ণ। তারা সরাসরি বিজেপির এই চক্রান্ত ও হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমাদের জননেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হালি শহরে যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে, তার গাড়িতে কাদা ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তাকে প্রাণে মারার যে চেষ্টা করেছে, তার প্রতিবাদে আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং মমতা ব্যানার্জির উপরে আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয় এবং তার উপরে আক্রমণের প্রতিবাদে আজকে যে কর্মসূচি হয়েছে, সেই কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং সেই কর্মসূচিতে আমি মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ। আপনি মমতাপন্থী না ঋতব্রতপন্থী? আমি বর্তমানে ঋতব্রতপন্থী, কিন্তু মমতার উপরে আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। আগামী দিনেও কি ঋতব্রতপন্থী থাকবেন না? সেক্ষেত্রে আগামী দিনে কি করবে? আগামী দিনে পরিস্থিতির উপর দেখবো। এটা কেন করতে হলো আপনার? আপনাদের জিটিএল এর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আপনাদের করতে হলো কেন? ঋতব্রতপন্থী হতে গেলে কেন? ঋতব্রত নিয়েই তো একজন বিধায়ক, সেই পন্থী হতে হলে কেন? কোনো চাপ কিছু? সে প্রশ্নটা তাকেই করবেন। হ্যাঁ, সে প্রশ্নটা ওনাকেই করবেন, আমাদের বলে তো লাভ না। আপনাকে তো করতে হবে, আপনি গেছেন তো, ওনাকে কেন? না। আমি তো আছি ওদিকে, আমি তো বললাম আমি মনে প্রাণে মমতা ব্যানার্জিকে মনে প্রাণে ভালোবাসি, শ্রদ্ধা করি। তার উপর আক্রমণের প্রতিবাদে আজকের এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। তোমাকে ডেলি বলতে হবে নাকি? ডেলি বলতে হবে আমার না? বলো বলো, বুঝছি। कौन प्रथम दिन? देखिए सिंपल सी बात है, मैं जिस दिन जीता, दल को एक मैंडेट मिला, एक अलग दल को एक मैंडेट मिला। उसके बाद मैं कालीघाट में ही था। उसके बाद बोला गया कि एलओपी को सेलेक्ट करना है, दीदी हमारे साथ। तो जहां दीदी সেখানে তৌসিফুর রহমান। আমি অনেক ওয়েট করলাম, দিদি আজকে আমরা দিদির কাছে যাব, কালকে যাব, কিন্তু এটা হলো না। সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন এনি ওয়ানস পার্সোনাল এজেন্ডা ও এম। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি 10টা ভোট বসিরহাট থেকে পাবো না যদি দিদির ছবি থাকবে না ওখান থেকে। এটা হচ্ছে মানে একটা পরিস্থিতি। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রত্যেকের ক্যান্ডিডেট। I stood from Bashirhat Uttar and I got a heavy margin because of the people and because of one lady, Mamata Bandyopadhyay. So
लास्ट मंथ 6 जब एक एक्ट पास हुआ था, मुझे समझ में नहीं आया था वो एक्ट, मैं आपको डिटेल्स में बता दूं, बट आई थैंक द ऑनरेबल सीएम. आई वेंट टू हिम, आई आस्क्ड हिम कि ये बिल क्या था, नहीं था, आप मुझे समझाओगे. उन्होंने मुझे समझाया कि देखो ओबीसी का लेके ऐसा ऐसा था, आपको जैसे वोट करना है आप करो, आपको 3 महीने के बाद वापस से मौका मिलेगा, एंड यू गो एंड टॉक अबाउट इट. वेरी वेल. एक जूनियर को, एक फर्स्ट टाइम एमएलए को एक ऑनरेबल सीएम ने समझाया. उस दिन के बाद मेरा सिक्योरिटी हट गया. आई एम विदाउट सिक्योरिटी. आई एम अ वेस्ट बंगाल elected MLA from Bosirhat Uttar. I stay in Kolkata. I travel thrice a week to Bosirhat without security. I don't know the reason why, and I don't want to blame the ruling government. मुझे नहीं पता मैं किसको ब्लेम करूंगा, बट साफ एक बात है, आप सबको जानना था, बोशीरहाट माने ममता बंदोपाध्याय, तौसीफुर रहमान मतलब ममता बंदोपाध्याय, ऑल इंडिया तृणमूल कांग्रेस मतलब ममता बंदोपाध्याय. इसके बाद मेरे साथ क्या होगा नहीं होगा वो बात की बात है. आई एम मेड बिकॉज ऑफ ममता बंदोपाध्याय एंड ऑल इंडिया तृणमूल कांग्रेस. প্রেস কনফারেন্সে ক্ষোভ উগরে দিয়ে এবং একাধিক কর্মসূচি ঘোষণা করে তৃণমূল ইতিমধ্যেই প্রতিবাদে নেমে পড়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই রাজনৈতিক লড়াই এবং আন্দোলন আগামী দিনে কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। মাঝে মধ্যে পেশেন্টরা আমাকে জিজ্ঞাসা করে যে পাপড় কি ডায়েটের মধ্যে অ্যাড করা যেতে পারে, তাহলে ডায়েটে একটু ভ্যারিয়েশন আসবে, মুখটা একটু ছাড়বে। নমস্কার, আমি ডালিয়া চ্যাটার্জি, সিনিয়র ডায়েটিশিয়ান ফ্রম রেফ্রো কেয়ার। চলুন জেনে নিই আজকে। যাদের ইনিশিয়ালি সিকেডি ধরা পড়েছে তারা উইকলি 1 বার বা 2 বার ডায়েটে পাপড় রাখতে পারেন। যাদের অ্যাডভান্স স্টেজে চলে গেছে তারা 15 দিনে 1 বার অথবা 2 বার রাখতে পারেন। কি কনসার্ন হতে পারে? পাপড়ে সোডিয়ামটা হাই থাকে, দ্বিতীয় হচ্ছে অ্যাজ আ অ্যাডিটিভস পটাশিয়াম অ্যাড করা থাকে, এবং যেহেতু ডালের তৈরি প্রোটিন রেস্ট্রিকশনের কথা মাথায় ভাবতে হয়। আর চতুর্থ হচ্ছে কিন্তু যদি আমরা ফ্রাইড পাপড় খাই সেক্ষেত্রে কিন্তু ফ্যাট কনসার্ন হতে পারে। এছাড়াও ডায়েটে কি খাবেন খাবেন না আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।